বোলপুর শান্তিনিকেতন পার্শ্ববর্তী শ্রীনিকেতনে প্রতি বছর অনুষ্ঠিত হয় মাঘ মেলা বা শ্রীনিকেতন উৎসব। 1922 সালের 6ই ফেব্রুয়ারি এই কর্মযজ্ঞ শুরু করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত গ্রামীণ অর্থনীতির বিকাশের লক্ষ্য নিয়েই কৃষিজ পণ্যের উৎপাদন, গ্রামীণ হস্তশিল্পের বিকাশ ও লোকসংস্কৃতির হাত ধরে ধীরে ধীরে এটি উৎসবে পরিণত হয়েছে। 1922 সালের 6ই ফেব্রুয়ারি সূচনা হয় এই শ্রীনিকেতন মাঘ মেলা বা শ্রীনিকেতন উৎসবের। এই বছর 2025 সালে এই মেলা 103 বছরে পড়েছে। এবারেও বোলপুর শান্তিনিকেতন পার্শ্ববর্তী একাধিক গ্রাম সহ শহরের মানুষ আসছেন এই মেলা দেখতে। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন এই মেলা দেখতে। আবার বোলপুর বীরভূম ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা বিভিন্ন রকমের দোকানের পসরা নিয়ে আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম উন্নয়নের কথাও ভেবেছিলেন। গ্রামের হস্তশিল্প, কৃষিজ পণ্য সব কিছুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস সহ সেগুলির যাতে উন্নতি করা যায় এবং তার বাৎসরিক একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়, তার লক্ষ্য নিয়েই এই মেলার সূচনা হয়। এই শ্রীনিকেতন উৎসব এলাকায় মাঘ মেলা হিসাবে পরিচিত। এখানে কৃষি সামগ্রীর উৎপাদিত ফসল যেমন প্রদর্শিত হয়, ঠিক তেমনি হস্তশিল্পেরও প্রদর্শনী ও বিক্রি বাটার ব্যবস্থা করা হয়। তাছাড়াও মানসিক বিনোদনের জন্য লোক সংস্কৃতি, বাউল গান সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মাঘ মেলায়। মেলার প্রথম দিন ব্রতচারী খেলা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন হাজার হাজার দর্শনার্থীর। শ্রীনিকেতন খেলার মাঠে সেই ব্রতচারী খেলা, রায়বেশে খেলা দেখতে হাজার মানুষ ভিড় করে থাকেন। বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্রের পরিচালনায় এই শ্রীনিকেতন উৎসব বা মাঘ মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবারেও অনুষ্ঠিত হয়েছে ভালোভাবেই এবং বহু মানুষ আসছেন এই মেলা দেখতে এবং বিভিন্ন জায়গা থেকে দোকানের পসরা বসেছে। শান্তিনিকেতনের পৌষ মেলার পরেই মাঘ মাসের 22 তারিখ এই মেলার সূচনা হয়। এই মেলা আমরা দেখতে গিয়েছিলাম। সামান্য কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরলাম আমাদের মহির কলম এই চ্যানেলে।